বর্তমানে আমাদের সকলের কাছে প্যান কার্ড রয়েছে, আর এই প্যান কার্ডে টিডিএস এর টাকাটা জমা হয়। বর্তমানে আমরা প্যান কার্ডটা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। যদি আমরা প্যান কার্ডটা কোনো টিডিএস মূলক কাজে ইউজ করে থাকি, তাহলে সেই টিডিএস এর টাকাটা কিন্তু আমাদের প্যান কার্ডে জমা হয়। আর প্যান কার্ডে এই জমা টাকাটা আপনারা চাইলে ডিরেক্টলি প্যান কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি আমাদের প্যান কার্ডে কত টাকা জমা রয়েছে, কিংবা আমাদের প্যান কার্ডে কোনো টিডিএস এর টাকা জমা হয়েছে কিনা। সেটা কিন্তু আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনাদের প্যান কার্ডে টাকা জমা থাকে, সেই টাকাটা আপনারা কিভাবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেই প্রসেসটাও অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ তথ্যটি জানতে এবং সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটির কোনো জায়গায় স্কিপ কিংবা ইগনোর করবেন না। যদি ভিডিওটির কোনো জায়গায় আপনারা স্কিপ কিংবা ইগনোর করে যান, তাহলে সম্পূর্ণ তথ্য থেকে আপনারা বঞ্চিত হবেন। তাই ভিডিওটি কন্টিনিউ ফলো করুন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, এই ভিডিওটি দেখে আপনি যেমন উপকৃত হবেন, ঠিক তেমনি আপনি এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। প্যান কার্ডের টিডিএস এর কত টাকা জমা রয়েছে সেটা চেক করবার জন্য সর্বপ্রথম আপনারা ই ফিলিং এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। আপনারা চাইলে এই কাজটি কিন্তু নিজেদের মোবাইল ফোন দিয়ে করতে পারেন। মোবাইল দিয়ে যদি আপনারা এই কাজটি করেন, যে ব্রাউজারটা ইউজ করবেন সেই ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। এবং ইনকাম ট্যাক্সের এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ফার্স্ট আপনাদেরকে যে কাজটি করতে হবে, ডান দিকের দিকে দেখুন লগইন বলে একটি অপশান রয়েছে। এই লগইন অপশানে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের আগে থেকে ই ফিলিং পোর্টালে রেজিস্টার করা না থাকে, তাহলে নতুন করে কিন্তু আপনাদেরকে রেজিস্টার করতে হবে। কিভাবে নতুন করে আপনারা রেজিস্টার করবেন এই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিজেরাই কিন্তু রেজিস্টার করে নিতে পারবেন। নতুন রেজিস্ট্রেশন নিয়ে নতুন করে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে আপনারা ই ফিলিং পোর্টালে রেজিস্ট্রেশন করবেন। এখন সরাসরি আমরা কিন্তু পোর্টালটাকে লগ ইন করবো। লগ ইন করবার জন্য এই লগ ইন অপশনের উপর ক্লিক করলাম। পোর্টালটাকে লগ ইন করবার জন্য নেক্সট পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। প্রথমে রয়েছে এন্টার ইউজার আইডি। এখানে ইউজার আইডি হিসেবে আপনার প্যান নাম্বারটাকে এন্টার করে দেবেন। প্যান নাম্বারটা এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কন্টিনিউ অপশনটা এনাবেল হয়ে যাবে। এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে আপনি আপনার প্যান নাম্বারটা দেখতে পাবেন। ঠিক এর নিচে রয়েছে লগ ইন। লগ ইনের নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা রয়েছে, এই বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে নিচে রয়েছে পাসওয়ার্ড। আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে এন্টার করবেন। পাসওয়ার্ড এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে কন্টিনিউ অপশনটা এনাবেল হয়ে যাবে। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই ফিলিং পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন এই পেজের ওপরে টাস্ক বারের দিকে অনেকগুলো অপশান আপনারা পরপর করে দেখতে পাবেন। প্রথম অপশান রয়েছে ড্যাশবোর্ড। ঠিক এরপর রয়েছে ই ফাইল। এই ই ফাইল অপশনের উপর ক্লিক করবেন। ই ফাইল অপশনের উপর ক্লিক করলে এখানে পরপর বেশ কয়েকটি অপশান পাবেন। প্রথম যে অপশানটি রয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান পাশে আরও বেশ কয়েকটি অপশান কিন্তু পরপর করে ওপেন হয়ে যাবে। এখান থেকে ভিউ ফ্রম 26 AS বলে যে অপশানটি রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। নিচে যে কনফার্ম অপশান রয়েছে, কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। আই এগ্রির পাশে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা রয়েছে, এই বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এই বক্সটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডান পাশে প্রসিড অপশানটা কিন্তু এনাবেল হয়ে যাবে। এখন এই প্রসিড অপশানের উপর আপনারা ক্লিক করবেন। প্রসিড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন দুটো অপশান কিন্তু এনাবেল হয়ে গেছে। প্রথম যে অপশানটি রয়েছে ভিউ ট্যাক্স ক্রেডিট ফ্রম 26 AS অ্যানুয়াল ট্যাক্স স্টেটমেন্ট, এই লিঙ্কটার উপরে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে এই পেজের প্রথম দিকে দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার বলে একটি অপশান রয়েছে। এই সিলেক্ট অপশানে ক্লিক করে কোন অ্যাসেসমেন্ট ইয়ারের আপনার স্টেটমেন্টটাকে চেক করতে চাইছেন, অর্থাৎ কোন অ্যাসেসমেন্ট ইয়ারে প্যান কার্ডে কত টাকা জমা রয়েছে তার স্ট্যাটাসটা আপনারা চেক করতে চাইছেন, সেই অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনারা ফার্স্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 2024 এবং 2025 অ্যাসেসমেন্ট ইয়ারটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে ভিউ অ্যাজ, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা দুটো অপশান পাবেন, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে টেক্সট। এখান থেকে আপনারা অবশ্যই HTML এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন।
HTML অপশানটাকে সিলেক্ট করবার পর নিচে রয়েছে দেখুন ভিউ ডাউনলোড। এই ভিউ ডাউনলোড অপশানের উপর ক্লিক করবেন। ভিউ ডাউনলোড অপশানের উপর ক্লিক করবার পর পেজটাকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে যদি আপনাদের প্যান কার্ডের TDS এর টাকা জমা থাকে তাহলে একেবারে পার্ট 1-এ সেই ডিটেলসটা আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্যান কার্ডে TDS এর কত টাকা জমা রয়েছে। আমি যে প্যান কার্ডটা লগ ইন করেছি আমার এই প্যান কার্ডে কিন্তু 2024 এবং 25 অ্যাসেসমেন্ট ইয়ারে টোটাল 10,704 টাকা কিন্তু TDS হিসেবে জমা হয়েছে। এই TDS এর টাকাটা কোথা থেকে আমার প্যান কার্ডে জমা হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন আপনারা চাইলে কোন মাসে কত টাকা প্যান কার্ডে TDS হিসেবে জমা হয়েছে সেটাকেও আপনারা চেক করতে পারবেন। এর জন্য বাম পাশের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে টোটাল ডিটেলসটা কিন্তু আপনাদের সামনে এভাবেই শো করবে। কোন মাসে কত টাকা আপনার প্যান কার্ডে জমা হয়েছে TDS হিসেবে সমস্ত ডিটেলস আপনারা এভাবেই দেখতে পাবেন। আর যদি আপনাদের প্যান কার্ডে TDS এর কোনো টাকা জমা না থাকে তাহলে পার্ট 1-এ যে ডিটেলসটা রয়েছে এই ডিটেলসটা কিন্তু আপনাদের ফাঁকা থাকবে। এই ডিটেলসে আপনারা কোনো কিছু দেখতে পাবেন না। যদি কোনো ডিটেলস না থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের প্যান কার্ডে কোনো টাকা নেই। আর যদি আপনাদের প্যান কার্ডে TDS এর টাকা জমা থাকে তাহলে এইরকম ডিটেলস শো করবে কোন কোম্পানি থেকে TDS এর টাকাটা জমা হয়েছে এবং কত টাকা আপনাদের প্যান কার্ডে বর্তমানে জমা রয়েছে, কোন অ্যাসেসমেন্ট ইয়ারে কত টাকা জমা রয়েছে তার টোটাল TDS এর অ্যামাউন্টটা আপনি এখানে দেখতে পাবেন। এখন TDS এর টাকা যেটা প্যান কার্ডে জমা রয়েছে এই টাকাটা আপনার ডিরেক্টলি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন। TDS এর টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবার জন্য যারা ইনকাম ট্যাক্সের কাজ করে তাদেরকে দিয়ে TDSটাকে রিটার্ন করাবেন। তাদেরকে দিয়ে TDSটাকে রিটার্ন করালে 10 থেকে 15 দিনের মধ্যে আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে TDS এর সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবেন। যদি আপনাদের ইনকাম ট্যাক্স কাজ সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে তাহলে TDS রিটার্নের জন্য আপনি কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন করবেন না, কারণ এই অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে যদি ভুলবশত অন্য কোনো এন্ট্রি করে থাকেন তাহলে পরবর্তীতে এই ভুলের জন্য আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই অবশ্যই যারা ইনকাম ট্যাক্সের কাজ করে তাদেরকে দিয়ে TDSটাকে রিটার্ন করাবেন। আপনারা চাইলে কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। TDS রিটার্ন, IT ফাইল, ব্যালেন্স শিট সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে SMS করতে পারেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।